ভাই বলছিস না Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ আজকের এই ব্লগটির জন্য তোমরা প্রায় 1 বছর অপেক্ষা করেছো তো ফাইনালি তোমাদের সকলের জন্য নিয়ে এলাম কোরবানি স্পেশাল ব্লগ বাই দ্য ওয়ে ব্লগটি শুরু করার আগে সবাইকে ঈদ মুবারক গাইস আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমি জীবনে প্রথম নিজের টাকায় গরু কিনছি কোরবানি দেওয়ার জন্য তো গাইস এটা যেহেতু আমার ফার্স্ট কোরবানি তাই আমি চাচ্ছি আমি যে গরুটা কিনবো সেটা টোটালি আমাদের সমাজের অসহায় মানুষদের দান করে দেওয়ার জন্য তো এই কথাটা যখন আমি আমার আব্বু আম্মুর সাথে শেয়ার করেছি তারাও অনেক বেশি খুশি হয়েছে এবং তারাও বলেছে হ্যাঁ করো অনেক ভালো ডিসিশন নিয়েছে তো যাচ্ছি আমরা এখন গরু কিনতে আজকে আমি একটা গরু কিনবো এবং আব্বু একটা গরু কিনবে তো গাইস আমার টিম মেম্বার সবাই রেডি হয়ে গেছে এবং সবাই অনেক বেশি এক্সাইটেড তো চলে আসো তো এই তো ঋতু চলে আসছে রেডি হয়ে তো ঋতু তোমার কেমন লাগতেছে বলো আমি অনেক হ্যাপি কারণ আমি প্রথমবার হাঁটে যাচ্ছি প্রথমবার আমি তিনবার যাচ্ছি ও অনেক কান্নাকাটি করতেছিল একটু আজকে সারা দিনও কিছু খাইনি ওর নাকি আজকে হাঁটে যেতে হবে এর জন্য পরে আমরা কষ্ট পেয়ে ভাবছি থাকা ওকে আর কষ্ট না দিয়ে আমরা নিয়ে যাই তো তুমি এক্সাইটেড রাইট ইয়েস ওকে তো আমাদের সাথে জয়েন করেছে জীবন ছোট্ট মনু সোনা পাখি কেমন আছে বলো বলো প্রিয় দর্শক আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আপনারা কেমন আছেন তো এখন চলে যাব আমরা জাহিদ হাসান জয়ের কাছে তো জয় ভাইয়া সরি জয় মামা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাকিগুলো বলো বাকিগুলো তুমি জিজ্ঞেস করছেন কেমন আছে তো ইন্ট্রো দাও যাই হোক আফটার এ লং টাইম আমরা আবার গরু কিনতে যাচ্ছি আমি এটা নিয়ে অনেক বেশি হ্যাপি আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে অলরেডি আমার কাছে একটা গরু আছে বাট হ্যাঁ এখানে আছে তো ওই যে আমি কার কথা বলছি বুঝছো তো ইউ হয় যে জীবনী আচ্ছা জয় আমার একটা কোশ্চেন আছে তোমার কাছে বলো তুমি গরমের মধ্যে শীতের জামা কেন পরছো কি করবো আমার জামা নাই সব বাসায় তো গাইস আজকের ব্লগে আমাদের সাথে মেহমম মিসিং কারণ মেহমম একটু ফ্যামিলি প্রবলেমে আছে যার জন্য আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারছে না তো গাইস আজকের ব্লগটি শুরু করার আগে তোমরা তো অবশ্যই দেখছো যে আমার রুমের একটু চেঞ্জ আসছে তো তোমাদের দেখাবো দেখো এই জায়গাটা আমি ডেকোরেশন করেছি অনেক সুন্দর হয়েছে না তো এখানে আমি একটা মোবাইলের কি জানি এটা টেলিফোন তো আমি টেলিফোনের ব্যবস্থা করেছি তোমরা চাইলে কিন্তু আমাকে ফোন দিতে পারো তো আমার নাম্বারটা যে এখানে দিয়ে দিচ্ছি আসো কেমন যারা আমার নাম্বার চাচ্ছি না তাদের জন্য আসো 019994482 হ্যাঁ কার নাম্বার বললাম এটা কিন্তু আমার নাম্বার না ভাই তো হ্যালো কেমন আছো তুমি এই তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও তো লাইক দিছো ভাই কি করতেছে এখনো নাকি লাইক দেয়নি তুমি দিছো তো লাইক না দিলে তাড়াতাড়ি লাইক দাও আচ্ছা পারলে একটা কমেন্ট তো অবশ্যই করতে হবে হ্যাঁ কমেন্টও করে দিও থ্যাংক ইউ সো মাচ আপনি কমেন্ট করছেন তো এখানে দেখতে পারবা যে আমি আরেকটা ডিজাইন করেছি এখানে আমি ঋতুর জামাইয়ের ছবি লাগিয়ে দিব আর এখানে জয় আর জয়ের বউয়ের ছবি লাগিয়ে দিব কেন কি আমাদের বিয়ে হয়ে গেলে ভাই আমাদের অনেক মিস করবে রাইট তখন তো আবার আমার একাই ব্লগ করতে হবে এজন্য তখন আমরা আসবো তোমাদের নিও না তখন আমি তোমাদের ছোট যে বাচ্চা হবে না তখন আমরা আমাদের বাচ্চাদেরকে আরেকটা চ্যানেল করে দেব না আমি নিব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি চান ওদের বাচ্চাদের কিন্তু আমি রাখতে চাই আমার ব্লগে ওদের রাখবো না কিন্তু ওদের বাচ্চাদের রাখবো কারণ আমার বাচ্চা অনেক ভালো লাগে তো সবাই কি রেডি যাওয়ার জন্য ইয়েস তো ইয়াসিন তুমি কিছু বলো তুমি কি রেডি যাওয়ার জন্য হ্যাঁ আমি তো অলওয়েজ রেডি থাকি কারণ আমি না গেলে কি হবে নাকি আসলে কারণ তুমি না থাকলে কিন্তু আমরা ব্লগ করতেই পারবো না কারণ তুমি এত জোস ক্যামেরা চালাও তোমার মতো এত জোস ক্যামেরা কেউ চালাতে পারবে বলো তো আজকে আমরা একটা সুন্দর চেক গরু কিনবো আরে আমরা অনেক হ্যাপি কারণ আমরা প্রথমবার আমরা এইভাবে গরু অনেকদিন পর হাঁটি আর গরু শেপটা এরকম হবে ব্যাক সাইডটা আচ্ছা সরি তো গাইস ফাইনালি আব্বুর জন্য অপেক্ষা করতে আব্বু চলে আসছে তুমি কি দেখতেছো না আব্বু দেখতেছে রুমের ডিজাইন একদিনে চেঞ্জ হয়ে গেল অনেক সুন্দর হয়েছে না এখন আগের থেকে বুঝতে হবে কে ডিজাইন করছে তাই না তো আব্বু রেডি গরু কেনার জন্য চলো তো আমরা যাই তো আমাদের সাথে আমাদের কিউট একটা রাখাল নিয়ে আসছি যাকে আমি সবসময় নিয়ে আসছি আমার প্রতিটা কাজে আমার খুব ইম্পর্টেন্ট পার্টে যে আমাকে সবসময় হেল্প করে তো আজকে তোমার হচ্ছে তুমি একটা রাখাল ঠিক আছে আমাদের গরুটা নিয়ে আসবে আরে রাখাল বললে ওরা চাঁদাবে গাইজ অবশ্যই আপনারা কেন চাঁদাবেন না ওর প্রোফাইলে যাবেন যে সবাই কমেন্ট করবেন যে রাখাল ওকে আপনার কিন্তু এটা করতে হবে ঠিক আছে আর আমার সাথে যাচ্ছে আমার ক্লোজ ছোট ভাই পারবে তো পারবো না কেন পারবো ওকে তো আমরা সবাই যাচ্ছি আজকে আমরা অনেক বেশি মজা করবো ইনশাআল্লাহ তো ঋতু চলো আর তুমি একটু সাবধানে থেকো এই তুই লাল পড়ছিস রেড পড়ছে দেখো না লাল পড়ছি গরু তাহলে আমার পিছে আসবে এইজন্য গরু তো পিছে নাকি কি পাগল নাকি তুই ঋতু না জানি আমি এসব বুঝছি তো গাইস চলো আমরা এখন কথা না বলে রওনা দিই চলো তো গাইস আমরা হাটে চলে আসছি আমরা এখন আছি আফতাবনগর হাটে সো এখন বাজে 2টা 10 সো লেটস দেখা যাক আমাদের গরু কিনতে
কতক্ষণ সময় লাগে। আর আজকে গরুর দাম অনেক অনেক বেশি। সো লেটস দেখা যাক আজকে আমরা গরু কিনতে পারি কিনা। সো গাইস চলো কেমন। গরুর দাম দেখে ভাই আমার এখনই ভয় লাগা শুরু হয়েছে যে অনেকে কিনে নিয়ে যাচ্ছে আর আমরা জিজ্ঞাসা করছিলাম বাট এত দাম আজকে। সো চলো আঙ্কেল এটার প্রাইসটা কত? এটা প্রাইস আমরা ৭৫,০০০ চাইতাছি। ৭৫,০০০। সাধারণ প্রাইস কত? এই যে এটা নেবে কত? ১,৫,০০০। ১,৫,০০০। আসেন মামা আসেন, বাচ্চাটা দেখেন। বাচ্চাটা কত? ১২৫ মামা। কত এটা? আমার চয়েস করেন, চয়েস হয়েছে। প্রাইস কত? চয়েস হচ্ছে আপনার ৮৫,০০০। ৮৫,০০০। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এসেছি এই হাট মাতাতে, ক্রেতা ভাইদের বলছি হাই। তো ঋতু তোমার কেমন লাগলো হাটে এসে? খুবই বিচ্ছিরি, আমি আর কখনো আসবো না। কেন তোমার না এত ইচ্ছা ছিল হাটে আসা, তোমার এখন কেন খারাপ এটা লাগছে? ছিল ভাই, বাট গরু আগে কিনলে যে না বলতাম। এই গরু গরু ভয় পেয়েছো? গাইস আর হাঁটবে না, বসে আছে, সবাই চলে গেছে। চলো না না আর পারবো না। ও টায়ার্ড হয়ে গেছে হাঁটতে, কারণ আমরা অনেক সুন্দর হাঁটতেছি। মোটটা ভাঙা গেছে। আর আসবে হাটে? না আসতে হবে। কানে ধরেছি আমি আর কখনো আসবো না। তো গাইস ফাইনালি আমরা অনেক ঘোরাঘুরি পর দুটো গরু নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এই যে এইখানে একটা আর ওইখানে একটা। তো গাইস এখানে লাইটের ইস্যু আছে, তাই আমরা একটু সামনে গিয়ে তারপর তোমাদের ভালো করে দেখাবো। তো আগে আমরা গরুগুলো এখান থেকে নিয়ে যাই। ভাই এত প্যারা লাগতেছে, এই গরুটা অনেক জ্বালাইতেছে, প্রতিটা জায়গায় দাঁড়ায় থাকে। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে, ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে দেখো তাই, হেভি ঝটকা আছে আমার হাতে। ভাই আমার অবস্থা নেই, আমার মাস্কের অবস্থা দেখেন। বাবা তো গাইস এখন আমরা একটু প্ল্যানিং করি যে ভাই কি শুরু করছো ভাই? এই সারাটা রাস্তা ঘুরে এরকম করছে জানেন ভাই, মাথা আমার ঠিক নাই। গাইস অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। তো আপাতত আমরা গরু এখানে বেঁধে রাখছি। সো দেখো আমার কি অবস্থা, আমার জুতা দেখো একদম 12টা বেজে গেছে। তো আমাদের আর কথা বলার এখন শক্তি নেই, বাসায় যে ফ্রেশ হবো দেন ব্লগটা আবার কন্টিনিউ করবো। বাই। হে গাইজ উই আর ব্যাক। গাইজ কালকে গরু এনে আমার ভাই এত বাজে অবস্থা হয়ে গেছে। এই ফার্স্ট টাইম গরু নিজেরা নিয়ে আসছিলাম, বাট এটা ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল ডিসিশন। এরপর থেকে আমি আর কখনো গরু নিজেরা নিয়ে আসবো না ভাই। সারা রাতে আমি ঘুমাইতে পারি না, শরীর ব্যথা, এক একজনের পুরো 12টা বেজে গেছে। তো গাইজ সবার কেমন লাগতেছে বলো? আমার তো শরীর ব্যথা এখনো কমে নাই। তো আমরা এখন গরু যে আনছি কালকে, গরু সামনেও আর যাইনি। তো এখন আমরা একটু গরুর কাছে যাব। তো আমরা এখন গরুকে গিয়ে একটু খাওয়াবো, মানে খাওয়ানো হয়েছে কিন্তু আগে খাওয়ানো হয়েছে, বাট আমরা যাইনি। আমরা এখন যাবো। সারাদিন যে ও ঘুমাচ্ছিল, ওর জন্য অনেক পরিমাণে অনেক লেট হয়েছে। ওকে আমরা এতবার ডাকছিলাম, বাট ও আসতেই ছিল না। প্রায় 3 ঘন্টা লাগে এই মেকআপ করছে। দেখেন এটা কোনো মেকআপ হইলো না, আমি মেকআপ 3 ঘন্টা লাগাই না, আমি 5 মিনিটে করে আসছি। এটা গাইজ আপনারা নিচে কমেন্ট করে জানান তো কাকে বেশি সুন্দর লাগছে, আমাকে নাকি ওকে। আমি কিন্তু কোনো মেকআপ করি না, দেখেন র আরো দেখেন আটা ময়দা সুজি সব মেখে আসছে। অবশ্যই কিন্তু এখনই কমেন্ট করবেন, ওকে? তো তুমি কি তোমার ভাবতেছিলাম 3 ঘন্টা ধরে করছে এটা কি আসলে সেটাই কি মেকআপ করছে একটা। তুমি 2 ঘন্টা আর তুমি 2 ঘন্টা ধরে টয়লেটে কি করো? হ্যাঁ কি করো? হ্যাঁ এতক্ষণ টয়লেটে কি 2 ঘন্টা ভাই আমি বিশ্বাস করেন সুন্দর হওয়ার জন্য আমি মেকআপ করি 3 ঘন্টা। আর ও কি করে আমি বলি ও শান্তি পাওয়ার জন্য টয়লেটে থাকে। শান্তি টয়লেটের মতন শান্তি কোথাও নেই। হ্যাঁ তাহলে আমি সুন্দর হওয়ার জন্য মেকআপ করতে চাই, শেষ। কিন্তু তারপর হইতে পারে না, দেখেন এই যে পিম্পলটাই ঢাকতে পারে নাই। না পিম্পল কেন আমি ঢাকতে যাব? আমি ন্যাচারাল মেকআপ করি। তো গাইস সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা আমাদের গরুগুলো ছাদে নিয়ে আসছি। দেখতে পাচ্ছ এই যে এখানে
তো কালকে রাত্রে আমরা গরু দুইটাকে ছাদে নিয়ে আসছি, কারণ রাখার কোনো জায়গা ছিল না, পরে সিঁড়ি দিয়ে ছাদে নিয়ে আসছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাতে যখন বৃষ্টি আসতেছিল আমরা কি করছি, গরুগুলো এই রুমের ভিতর দিয়ে দিচ্ছিলাম। তো এখন আমরা আমাদের একটা গরু ছাদে রেখেছি এবং আরেকটা গরু আমরা নিচে গ্যারেজে রেখেছি। তো এইটা হচ্ছে মূলত আমাদের দান করা যে গরুটা, এটা সেইটা, এর জন্য আমরা ছাদে রেখে দিয়েছি। এই গরুটা খুবই শান্ত। তো গাইস আমি এখন ঋতুকে ডেয়ার দিতে যাচ্ছি, আর ডেয়ারটা হচ্ছে ঋতু এখন ওই গরুটাকে আদর করবে গিয়ে। আসো। ঠিক আছে, আদর করতে পারলেই তো হইছে। ঠিক আছে, আমি আদর তুমি যদি ওই গরুটাকে আদর করতে পারো হ্যাঁ। তাহলে আমার মানি ব্যাগে যত টাকা আছে সব তোমাকে দিয়ে দেব। এই সব মিথ্যা কথা লাগবে না, প্রমিস সেটা প্রমিস দিবেন। প্রমিস করলাম, যত টাকা সব তোমাকে দিয়ে দিব। কয় টাকা লাগে দেখে নেই, 1 টাকাও নেই এর মানে। না, আছে। একটু আগে ভাইয়া ভিক্ষা করতেছিল সবার কাছে 100 টাকা। হোয়াট দ্য হেল ইজ দিস? ভিক্ষা কি? শিরো মারবে ধরে একটা ফাটাই ফেলবে। তোমার এর মানে তোমার আমার- মানি ব্যাগে টাকাই No. নাই। আচ্ছা আগে দেখাও আছে, তারপর। টাকা আছে, আমি বুঝি না, ও আসলে বুঝে না আরে কেন। আমি trust যে এত বড় লোক, ও বুঝে না। বুঝো না, হ্যাঁ, 2-2 টাকা খুব বড় করে লোক, দিচ্ছি এর আমরা। জন্য 100 টাকার জন্য সবার কাছে চাইতেছে। ইয়াসিন তোর কাছে 100 টাকা ভাঙতি হবে? টাকা নাই। হইছে জয় তো তোর কাছে? বাবা, তুমি যদি পাও যায় তোমাকে টাকা দেব, ঠিক আছে? না আগে দেখাও ভাই। শিরো নো। ওকে, তো এখন ঋতু যাচ্ছে, ঋতুর সাহসটা দেখাবে আজকে কত, ঠিক আছে? আমরা দেখবো ঋতুর কতটা সাহস। ওকে চলো। নাসির ওরে চেতাই দিচ্ছে, এখন আমার গুতা মারবে। এই গরু ভাইয়া ওই ভাই পেরিতেছে। না 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 না, এই যদি তুমি চিটিং করছো কেন? হবে না, আবার আবার। ঠিক না, এটা ঠিক না। না না ভাই সত্যি গুতা মারতে দিলে দরকার নেই আমার গরু। আর সে- ব্যথা পাইছি, ভাবছিলাম ওর ভয় দেখাবো, শিরোকে বাঁচাই দিচ্ছি। শিরো আসো। So guys, মামা তো সবাইকে ডেট দিল, এখন মামাকে আমি একটা ডেট দিব। আচ্ছা ভাই শোনো, তুমি যে ডেয়ারে দাও সমস্যা নেই, কিন্তু আমার জীবন যাতে হুমকির মুখে না পড়ে। না, Okay? আসবে না। আচ্ছা বলো কি ডেটটা হলো যে তোমার গরুর 2 শিং ধরতে হবে হ্যাঁ? 20 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ড? 20 সেকেন্ড। গরুর শিং, এটা কি ঠিক বলো? আমি কি কখনো তোমার শিং ধরছি আজ পর্যন্ত? আমার শিং নাই, তুমি ধরবা কিভাবে? আর আমি গরুও না। শিং আছে ও নাকি গরু না? এটা কোনো কথা? যাও তুমি ধরো তাইলে ওটা। শিং 2 সেকেন্ড? 20 সেকেন্ড। না 20 সেকেন্ড ওর জন্য ডিস্টার্ব ফিল হবে না? 2 10 সেকেন্ড। আচ্ছা 10 সেকেন্ড, ওকে দেখি পারে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 হয়ে গেছে, পারছি। এবার শোন, আমার তো ডেয়ার আমি কমপ্লিট করলাম, আমার এখন জ্বর তো আসছে। শোন না, আমার জ্বর আসছে তো। আমার ডেয়ার আমি কমপ্লিট করছি, এখন তো তোর আমার ডেয়ারটা আমি কমপ্লিট ডেট অ্যাকসেপ্ট করতেছি না, সরি। একসেপ্ট করতে হবে কারণ আমি জিতছি। না। তোর ডেয়ারটা হইলো, হ্যাঁ বলো। তোর ডেয়ারটা আমি একটু পরেই দিচ্ছি, ওকে? ওর ডেয়ারটা আমি একটু পরে দিব, ও ওর সাথে ডেয়ার খেলবে না। আমি আগে বলছিলাম আমার জীবন যাতে হুমকির মুখে না পড়ে। হুমকির কি তুই আছে ফালাইছিস এখানে? আমার জীবন হুমকির মুখে। হুমকির কি? আচ্ছা তো আমরা জয়ের ডেয়ারটা একটু পরে দিব, জাস্ট ওয়েট, একটু ভাবি কি দেয়া যায়। তো গাইজ আমি আমার গরুর জন্য ঘাস নিয়ে এসেছি, আমি এখন থেকে রাখাল, আমাকে কল মি রাকিব এখন রাখাল। আসো 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 সোনা পাখি, তোমার জন্য আমি ঘাস নিয়ে এসেছি। এর ভাই তুই আসছস কেন? তোর ডাকি নাই তো, তুই ঘাস খাইস না? না সোনা পাখি ঘাস খাও। এ রাখাল, সুন্দর মতন যা তোর পেট ভরে। কি আমি একটা গরু আছে না রাখাল? আরেকটা গরু তো এই যে আমার সামনে। ও মাই গড, সরি নিচে নিচে যে গরুটা আছে রাখাল, এমন আমি করে ভুলে না। গেছি আমার যে আরেকটা গরু আছে। রাখাল এমন করে না, তুমি সুন্দর মতন খাও তো। হ্যাঁ ভালো মতন খাও। না 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 রাখাল রাখাল। আমার রাখাল বলছো না, তোমার গাইস তোমরা বলতে পারবা, তোমাদেরটা আমি মেনে নিব, কিন্তু ওরটা আমি মেনে নিব তুমি না। তো বলছো তুমি রাখাল, ওইখানে বলছো না। আমি তো তোমাকে বলতে বলি নাই। ঋতু বলতে বলছো, আমার দোষ। আর জিজ্ঞেস করো। আল্লাহর কসম আমি বলিনি, আল্লাহর কসম বলিনি, আমি কিচ্ছু তো বলিনি। তুই আরে মাইতে যা, ও তোর নাম এটা বললো আচ্ছা, কেন? কেন মিথ্যা কথা বলছো? মার মার। আই সরি সরি কেন মিথ্যা কথা বলছো? আর কখনো আমি আর কখনো হ্যাঁ মাফ করে দিচ্ছি, থাক। গাইস আমি তোমাদেরকে এখন দেখাবো যে ডগ গ্রুপে কাউ, ঠিক আছে? 3 2 1 গো। তুই টাকা খাইতেছিলাম, ঢং করবি না। আল্লাহ আমার মৃত্যুক বানাই দিল নিজের বাণিজ্যত বাঁচার জন্য। দেখা টাকা খাইছস, খাও না ভাই, ও বুঝে কি করতে হবে। ওকে গাইস, তো আমি যেহেতু রাখাল, তো অবশ্যই আমার গরুর খেয়াল রাখা উচিত, যেটা আমি এতদিন রাখতে পারিনি। তো আমি ভেবেছি এখন থেকে তার অবশ্যই খেয়াল রাখবো। তো প্রিয় গরু, গরু আসে না আমার, আমি তো বলছিলাম তোমাকে এটা ডেয়ার নিচে দেবো। নিচে গরু নিচে।
আমি তো বলেছিলাম যে ওর ডেটটা বাকি। হ্যাঁ তো তোমার ডেট হচ্ছে ভাবো আমি তুমি তোমার আসল রূপ এখন দেখাবা, তুমি এখন গরু হয়ে যাও। আমার আসল রূপ মানে গরু, এটা কোন ধরনের কথা? আমি এত কথা শুনতে চাই না। 3 2 1 কাউ হও, গরু হও। হাম্বা দামটা বলা কি দাম? ভাই এটার দাম মাত্র 1,20,000 টাকা লাগবে আপনার। না ভাই লাগবে না। আমার তো মানিজ্য থাকলো না। আচ্ছা যাই হোক, এই গরু তুমি দাঁড়াও, আমি আসতেছি। এগুলা কোন ধরনের কথা? ডিয়ার তুই যদি এই ঘাস পুরোটা না খাইছিস তা তোর আমি এটা পিছে দিয়ে মারবো। রেডি গরু হ, পুরো না। আচ্ছা দাঁড়া, গরু হ, গরু হ, গরু হ, তোর ডিয়ারি না, গরু হ, এবার খা। আচ্ছা এটা পাকায় থাকবে, তুই হাত হাত দিয়ে কেন? আমি অর্ধেক করি না মুখ দিয়ে খাবি নেই। 3 2 1 গো। খাচ্ছি খা খাচ্ছি খা। খাচ্ছি, রাখো। আমি তো স্ট্যাচু হয়ে আছি, তুই না খেলে মারবো। কি হলো এটা? 3 2 1 গো। আমি ফাইসা গেছি, চাবা ওর খুব টেস্ট। হাম্বা খুব টেস্ট। হাম্বা খুব টেস্ট। হ্যাঁ আসলে আমি তো জানি এগুলো তো তোমার প্রিয় খাবার। আচ্ছা খেয়ে নাও, চলো। গাইজ মাত্র মার্কেট থেকে আসলাম। ঋতু আজকে আমার অবস্থাটা একবারে খারাপ করে দিয়েছে। শপিং মলে গিয়ে এরকম জামা খুঁজতে খুঁজতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি বলছি তুমি কি জামা নিবা বলো, যেটা দেখে ওইটার কোনোটাই পছন্দ হয় না। পরে জানতে পারছি তার সিম্পলের মধ্যে গর্জাস জামা লাগবে। ভাই খুঁজতে তো অবস্থা খারাপ হয়ে গেছে। তো মাত্র মার্কেট থেকে আসলাম, আমার পা একবারে ব্যথা করতেছে। তো এখন আমরা চলে এসেছি ছাদে। তো এখন আমরা গরুকে ভুসি খাওয়াবো। জয় শোনো, তোমার ভুসি রেডি হয়ে গেছে। আমার নাই গরুর, তুমিও তো গরু। তুমি রাখাল। তোর রাখাল। সরি সরি। আসো সোনা পাখি, নাও তোমার জন্য খাবার নিয়ে আসছে। আমার গুতা মাইরো না, নাও খাবার খাও। ভাই এও জয়ের মতো ভিআইপি, মানে দাঁড়াবে না, বসে বসে খাবে। আচ্ছা খাও খাও। কি মজা হয়েছে? হ্যাঁ মজা হয়েছে, মাথা নাড়াই বলছে মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি দেখি ওর ভাষা বুঝো। মজা পাইতেছে ওকে, ওর খুব ভালো লাগতেছে। খাও গাইস, আমি একটা দারুণ আইডিয়া পাইছি। ওয়েট, তোমাদের সাথে শেয়ার করতেছি, একটু খাবারটা খাক দেন বলতেছি। তো গাইস আমরা এখন ঋতুর সাথে প্র্যাঙ্ক করব। আর প্র্যাঙ্কটা হচ্ছে ওইখানে যে গরুর গোবর আছে, আমি কী করবো, ঋতুকে গরুর গোবর ধরাই দিব, ওকে বোকা বানাবো। সেটা হচ্ছে আমরা বলবো যে আমরা এখন ট্রাই টু গেস চ্যালেঞ্জ খেলবো। তো ওই গেস চ্যালেঞ্জের মধ্যে বাটি লাগবে, যেহেতু গোবর রাখতে হবে। তো ইয়াসিন কী করছে, নিচের থেকে একটা আটা বানিয়ে নিয়ে আসছে। আর তখন ঋতু ছিল সামনে। তো ঋতু কী বলছে বলো? ঋতু বলছে যে এই আটা দিয়ে কি করবা? আমি বলছি যে আমরা গেস ওয়ার্ড চ্যালেঞ্জ খেলবো। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, ওকে আমরা এই আটার বদলে আমরা কি করব, গোবর দিব। গোবর দিয়ে দিব, বুঝতেই পারবে না। তো গাইস এখন থেকে মজা শুরু হবে। তো আমি এখন ঋতুকে নিয়ে আসবো, নিয়ে এসে গেমটা শুরু করবো। ওকে, তো এটা এইভাবে থাক। আমি বলবো যেটা আমি লুকাই রাখছি ওকে বলা যাবে না, ঠিক আছে? রেডি? এখানে থাক, আমি আসতেছি। তো গাইস আমাদের ফাঁকিবাজ ঋতু চলে আসছে। জয় জয় তুমিও চলে আসো। কোমর তো ব্যথা করবে আজকে, যে পরিমাণে তুমি আমাদের হাঁটাইছো। আমি হাঁটাইনি, সিম্পলের মধ্যে গর্জিয়াস জামা খুঁজে। তো যাই হোক, তো এখন আমরা একটা চ্যালেঞ্জ গেম খেলবো, আর সেটা হচ্ছে ট্রাই টু গেস চ্যালেঞ্জ। ওকে ঠিক আছে। চোখ বন্ধ থাকবে, তুমি কিন্তু কিছু বলতে পারবে, দেখতে পারবে না, দেখে আমাকে গেস করতে হবে। ঠিক আছে। ওকে রেডি? রক পেপার সিজারে যে না, যে হারবে তার পালা। ওকে আসো। ঠিক আছে। রক পেপার সিজার। জমা হারছে, জয় হারছে। তো ফার্স্টে আমরা জয়কে গেস করতে বলবো। ধরো ও চুপ বল, চুপ বল। তো ফার্স্টে হচ্ছে জয়ের পালা। আমি একটা জিনিস ম্যানেজ করতেছি, দাঁড়ো এদিকে থাকো তোমরা। তো জয়, আমি যেটা নিয়ে আসি, তুমি যদি এটা গেস করতে না পারো তাহলে কি তোমার ডেয়ার আছে। রেডি? ওকে, এক হাত দিয়ে গেস করো, বলো এটা কি বলতে হবে। এটা আম। গ্রানি নাকি আসতেছে আমার। তুমি আম নিয়ে আসছো, গ্রানি আমি বুঝে ফেলছি। এবার ঋতুর পালা। আমি জানি আমার সাথে উল্টা পাল্টা কিছু হবে না। জয় তো গেস যদি না করতে পারছো কেন, তাহলে কিন্তু তোমার নতুন জামা কিন্তু আর আমরা রাখবো না। ঠিক আছে যাও, ওটা বিক্রি করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, নিবেও না। ভালো মতো ধর। তুমি ধরো, এটা দিয়ে ধরো। এটা দিয়ে ধরো, কই প্লেট দাও, হাতে দাও, যা আছে কি আছে না আছে দাও, হাতে দাও। নাও তুমি ধরো, বিশ্বাস যদি নাই করো ধরো। দাও, দাঁড়া। এইভাবে টানতে ধরো না। গোবর গন্ধ না, গোবর গন্ধ আমি শুইয়ে ফেলছি। এই
লস তো আমি খাইছি। সে ওরা কেউ ধরে না, আমার গোবর ধরতেছে। আমি মারছি তো। কি প্র্যাঙ্ক করতে গেলাম আমার নিজের সাথে। তো গাইস আজকে তো 4 রাত, তো আমি এখন কি করব, ওদের সবাইকে মেহেদি দিয়ে দিব এবং ভালো মেহেদি তো কখনোই দিব না, তাদের সবার 12টা বাজাবো। তো এর আগেবারও বকশিস দিচ্ছি, এবারও বকশিসের লোভ দেখাবো, বাট এবার রিয়েল টাকা না, এটা হচ্ছে ফেক টাকা। আমি বলবো যে ওদের মেহেদি দিয়ে আমি 1000 টাকা করে দিব। তো লেটসি দেখা যাক কি হয়। তো চলো আজকে আমি ঋতুকে ধরবো, কারণ এর আগের বার ঋতু আগের থেকে পালাইছে, ও জানতো ওর হাতে 12টা বাজাবো, বাট আজকে ও পালানোর কোনো সুযোগ নেই। সো চলো, আই হোপ অনেক বেশি মজা হবে, সবার একদম 12টা বাজাই দেবো। কেমন? কি ভাই পিছে দেখি না কি প্ল্যান করতেছিস একটু শুনি। জয়, তুই যেহেতু শুই না ফেলছিস এই কথার কারণে বলিস না। আচ্ছা বলো। প্রমিস তোরা আমি একটা বিস্কিট খাবে, এনার্জি বিস্কিট। বিস্কিট আমি একটু টাকা পয়সা চাই আমার ভাই কত বড় ধান্দা বাজছে। দে আমার লাগবে টাকা পয়সা। আচ্ছা যা দিব। কিসে টাকা না না দেখি ওটা জানি না, ওইটা দেখবো। ফেক টাকা, ফেক টাকা, ফেক টাকা। ও তুই আমার একটু ট্রাস্ট করিস না। চল তুই আসিস না, কাজ কর, তুই ক্যামেরা ছাদে চলে যা, আমি তো সবাইকে নিয়ে আসছি। ওকে যা। তো গাইজ আমরা তো ফাঁকিবাজ ঋতুকে নিয়ে আসছি, সে এখনই মেহেদি দিতে ছিল। তোমার মেহেদি দেখো কতটুকু মেহেদি দিছো, তো এই যতটুকু মেহেদি দিচ্ছে। আচ্ছা তোমরাই বলো গাইজ, এটা কোনো মেহেদি দেওয়া হইলো? এটা আমি দেই না, এখনো দিব। কত বাজে হইছে, মেহেদি তো দিতে পারে আমি। না তোমার মেহেদি আমি দিব না। না শোনো শোনো, সবাই আসো সবাই আসো। তো এবার যে যে মেহেদি দিবে তাদের সবাইকে আমি 1000 করে দিব। দাও তুমি সবাই 1000 টাকা দাও। আই ডোন্ট ইন্টারেস্ট। কি আমি ইন্টারেস্ট না, সরি। বলছস? আমি ভুলে বলছি, সরি। ও ইন্টারেস্ট না। ইন্টারেস্ট না মানে আমি। আচ্ছা তো ও যেহেতু ইন্টারেস্টেড না, তো ফার্স্টে আমি ওকে নিব। না ওকে সরি ভাই, আমি ইন্টারেস্টেড, অনেক ইন্টারেস্টেড। এর জন্যই তো ফার্স্টে আমি দিব, মাথায় দিব, মুখে দিব। তো এখানে বসো, সবাই বসো। না ভাইয়া প্লিজ। বসো বসো। না 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 জয় না 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 আচ্ছা ভাইয়া না 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 বসো 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 বসো। আমার এখানে। তো গাইজ আমরা ফার্স্টে দিব ঋতুকে মেহেদি। তো ঋতু তোমার অনুভূতি কেমন বলো? আচ্ছা এখানে দিয়ে দাও, এখানে দাও। চল এটাকে কন্টিনিউ। না আমি ওটাকে কন্টিনিউ করব, কারণ এটা ভাইয়া প্লিজ তোমার পায়ে পড়ে আমি তোমার এটাকে কন্টিনিউ করো না। আমি এটাই কন্টিনিউ, এটাই না কন্টিনিউ করব না এটা। ভাই এটা এনে দিও তো। না আমি ওটা কন্টিনিউ করব। না ভাই প্লিজ এটা কন্টিনিউ করো না ভাই, আমি তোমার বলতাছি এখানে কি সুন্দর হয় দেখো। না আমার এটা বেশি ভালো লাগছে, এটা করো। মাখো কালি বাইরে চলছে। চল 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 কন্টিনিউ করি। তো গাইজ আমি এখন খুব সুন্দর করে মেহেদি দিব, দেখো। এটা এটা কোনো মেহেদি হইলো বলো? না ভাই আচ্ছা এনে দাও ভাই। না না শুনুন, আমি এখান থেকে কন্টিনিউ করব। তুমি দাও। ভাই আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন, এটা কোনো মেহেদি হইলো আমি দেখাবো যে কিভাবে মেহেদি দিতে হয়। ওটা কি ছোট হইছে? হ্যাঁ সরো। আচ্ছা আমি তো মেয়ে ভাই, আমি তো আমি কি ছেলেদের মতো দিতেছো কেন? ছেলেদের মতো মেকআপ করব? এখানে দাও, এই উপরে দাও, উপরে আচ্ছা, দাও। দিচ্ছি, দিচ্ছি, উপরে দাও ভাইয়া প্লিজ। তুই হাত টান টান ভাই তোমার কসম উপরে দাও। ভাই 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 শুনেন, আপনারাই বলেন ভাই, ও যদি আমার হাতে টান করে একটা আর্টিস্টকে আর্ট করতে পারবে বলেন? না। না আমার এই আর্টিস্ট দরকার নেই ভাই। আর খারাপ হলে তোমার দোষ। না আর্টিস্ট দরকার। আচ্ছা আচ্ছা লাস্ট লাস্ট লাস্ট। তোমরা কি তোমাদের হাত মালা নষ্ট করতে আসছো? আমি কালকে নামাজে যাবো। চল তুমি কি আগে থেকে আল্লাহ আল্লাহ নতুন জামা, আল্লাহ আর একটা জামা আছে। না আমি সবাই না 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 ক্যামেরাম্যান দিও। না 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 বাচ্চা। আমি সবাই দিও। তুমি কি 1000 টাকা চাও না? 1000 টাকা চাও? তাহলে তুমি যে ওইখানে সিরিয়ালে বসে থাকো। না তুমি এখনই দাও আমার, আমি চলে যাবো। সবাইকে এক এক করে দিব। না এখনই দাও। তাহলে এক কাজ করো, শোনো তোমরা দুজন একটু নিচে যাও, ওকে টাকা দেবো। তো গাইস সবার সামনে তো টাকা দাও মোটা উচিত না, তো ওর টাকা ওকে দিয়ে দিই। কেন 1000 টাকা? এগুলো ফেক টাকা আমি জানি, ওকে? হ্যাঁ এই না এটা রিয়েল, অনলাইন টাকা, এগুলো আমরা জানি। দাও টাকা দাও। এটাই তো আছে আমার কাছে। না ভাই এগুলো এটাই আছে আমার কাছে। ফেক না এগুলো। আজ তোমাকে দেখা বিশ্বাস না করলে দেখো আমার পকেটে কিচ্ছু নেই। আম ছাড়া আম খাবো না, ওইটাই তোমার গিফট। নিয়ে যাও। তো তুমি আমার হাত কেন নষ্ট করো? আর পিছিয়ে চলে আসো। বয় তুই কি জানো? বাই। ওকে তো গাইজ এখন আমরা জাহিদ হাসান জয়কে তার মেহেদি দিব, বাট আমি চাচ্ছি তার মেহেদি হাতে দিতে, কারণ আমি একটু ডিফারেন্ট টাইপের কিছু ট্রাই করতে চাচ্ছি। ওকে এখানে এখানে দিবা, যেন এখানে দিবা, যেন দেখা যায় সবার। আমি চেয়েছিলাম যেখানে না না আচ্ছা ঠিক আছে ঠিক না আছে। না ডিফারেন্ট জয় না ডিফারেন্ট কিছু চাই না আমি। না না ডিফারেন্ট, এটা আর্টিস্টের কাজ। তোর হাতটা নষ্ট হয়ে গেছে, সো আমি এই জায়গায় ট্রাই করতে পারবো না। না মামা না, জয় দেরি করো না, আর দিও না জায়গায়। আমি জাস্ট একটা জায়গায় দিব আর কোনো জায়গায় দিব না। দেখো গাইস কেমন ক্লোজ আসো।
দাঁড়া 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 দাঁড়া। যা তোর ড্রয়িং শেষ। তো জয়ের ড্রয়িং তো শেষ, এবার আমি দিব সিনটাকে আমি খুব সুন্দর করে দিব। দেখো আল্লাহ মুছিস না, এটা অনেক দামি আর এই দেখো সিনটা হাতে কত সুন্দর করে ড্রয়িং করে দিচ্ছি। খুব ভালো লাগছে না? বলো ভালো লাগছে ভাই, ভালো লাগছে, ব্যাপারটা যে ভালো লাগছে। গাইস আপনাদের যদি এরকম সুন্দর মেহেদি লাগে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে 5% ডিসকাউন্ট। আর শোনো গাইস, শোনো, তোমরা যদি এটা দিতে চাও তাহলে ইনস্টাগ্রামে ফলো করো আর আমাদেরকে মেসেজ দাও, তাহলে আমরা দিয়ে দেব। আল্লাহ জয় নাক থেকে রক্ত বের হচ্ছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। ওকে, তো এখন আমি দিব আমাদের বাসার সবচেয়ে চিকনি চামেলি। তো চিকনি চামেলি আপনি কেমন আছেন? ভালো আছেন? তো চিকনি আমি তো তোমাকে বলছিলাম 1000 টাকা বকশিশ দিব না, তো আমি তোমাকে মেহেদি দেওয়ার পর 1000 টাকা দিয়ে দিব, ঠিক আছে? তোমাকে এটা ডোরেমন এঁকে দিই, ঠিক আছে? ডোরেমন বলে সাতজনের মতো নয়। না আমি তো ডোরেমন রাখতে চাইছিলাম, কিন্তু আমি একটু ডিফারেন্ট লুক দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে। তোমার কি পছন্দ হয়েছে? ওকে, তো তোমাদের বকশিশগুলো তোমাদের দিয়ে দিই, নিয়ে যাও। কিন্তু বকশিশ নেওয়ার আগে বলতে হবে ভালো লাগছে ভাই, ভালো লাগছে, ব্যাপারটা যে ভালো লাগছে। আর বকশিশ করে রাখলাম। ওকে, তো এটা হচ্ছে তোমার বকশিশ 1000 টাকা। এটা হচ্ছে তোমার বকশিশ 1000 টাকা। তো বলো তোমাদের বকশিশগুলো পেয়ে তোমাদের কেমন লাগতেছে? আমি অনেক হ্যাপি। এটা কাগজের টাকা। তো আমি তো বলিনি আসলটা দিব, আমি বলছি 1000 টাকা দিব। এটা তো 1000 টাকা নাই যে। তো তোমাদের অনুভূতিটা কেমন বলো? খুবই খারাপ। কেন? আমার ড্রয়িংটা তো খুব ভালো হয়েছে না? খুবই খারাপ। কি করছে? পুরো 12টা বাজে দিচ্ছে। তো গাইজ আজকের মতো মজা দুষ্টামি শেষ। তোমাদের সাথে দেখা হবে আবার কালকে সকাল ভোরে। তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো, এখনো যারা লাইক দাও আমাদের ভিডিও প্লিজ গাইজ একটা লাইক দিয়ে দিও, অনেক খুশি হবো আমরা তুমি যদি একটা লাইক দিয়ে দাও। তো জয় চলো আমরা রক্ত। গুড মর্নিং গাইজ। তো গাইজ আমরা এখন চলে আসছি গরুকে গোসল করার জন্য। তো গরুকে গোসল করায় আমরা সাথে সাথে চলে যাব নামাজে। আমাদের কাছে সময় বেশি নাই, তো যত তাড়াতাড়ি সম্ভব গরুকে ভালোভাবে গোসল করিয়ে দেন চলে যাব। গাইজ আমাদের গরুকে গোসল করানো শেষ এবং আমাদের নিজেদেরও গোসল শেষ হয়ে গেছে। তো এখন আমরা যাব নামাজে। তো জীবন চলো তাড়াতাড়ি আমরা নামাজ পড়ে আসি। তো নামাজ এসে দিন আবার গরু কাটতে হবে। তো জয় তুমি রেডি? ইয়েস। তো চলো। তো গাইজ এটা হচ্ছে আব্বু এনেছে আমাদের কোরবানির জন্য, আর এই পাশে এইটাই নিয়েছিলাম আমি। আর দুইটাই একদম সেম এবং একই প্রাইস, কারণ আমরা একটা মানুষ থেকে নিয়েছিলাম দুইটা গরু। তো ফার্স্টে আমরা এটা দিব। হ্যাঁ তো গাইজ আমাদের মাঝে কে চলে আসছে দেখো, আমাদের মাঝে চলে আসছে মেহমান। তো মেহমান তোমাকে ঈদ মোবারক। ঈদ মোবারক তোমাকে এবং সকলকে ঈদ মোবারক। আচ্ছা শোনো তো গাইজ মেহমান কেন আসে সেটা বলে দিই। মেহমান খুব বিজি ছিল, বাট তারপর আমাদের জন্য সময় ম্যানেজ করতে পারছে, এই জন্য তোমাকে অনেক বেশি থ্যাঙ্কস। তো মেহমান যেটার জন্য আসে সেটা হচ্ছে আমাদের বকশিশ দেওয়ার জন্য আসছে। আসসালামু আলাইকুম। না আসসালামু আলাইকুম। গাইজ আমি একটা সত্যি কথা বলি, লাস্ট টাইম আমি ভুলে গেছিলাম যে ওর 24 বছর, আমি তো 20 বছর, আমি ছোট না। শোনো এনে বয়সের কোনো ডিফারেন্স নাই, যে যেভাবে পারে সালাম দিতে পারে নিতে পারে। ওকে তাহলে আমরা এখন দিব আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই আচ্ছা সালামি দিব একটা মিনিট ওয়েট। সালামি না তো? হ্যাঁ দিব। কিন্তু এই উইতে তো সালামি নেয় না, কুরবানিতে কে সালামি নেয়? আমরা নেই। ঈদ বলে কথা। ভাই আমি কালকে ওদের 1000 সালামি দিছি, জিজ্ঞাসা করো। তুমি মিস করছো, কালকে আমি ওদের মেহেদি দেখো, মেহেদি 1000 টাকা সালামি দিছি। তাহলে তো আমিও 1000 টাকা পাই। কিভাবে পাও? তুমি তো রেজিস্ট্রেশন করো না, মেহেদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় জানো? আমাকে রেজিস্ট্রেশন করে দাও। ডেট এক্সপায়ার। ডেট এক্সপায়ার। আচ্ছা শুনো, ডেট এক্সপায়ারটা আমার বকশিশটা তোমরা সবাই মিলে ভাগ করো। আই কি তোর কোনো বকশিশ তো নাই।
জান আমি লিস্ট আপনি বলছেন আমাকে লিস্ট না বকশিস দাও ভাই বকশিস না আমি বলছি ভাই ও টাকা নিয়ে আসছে আমি শিওর আমি টাকা আনি নাই এই আল্লাহ আমাদের আমি বকশিস টাকা দিবে আনি না নাই দিতে হবে মামা শুনো আমাকে এইভাবে ভাষণটা ঠিক হচ্ছে না ভাই, আমাকে বুঝলাম বলছেন না। আমি আমাদের সবাই মধ্যে সবথেকে বড়। আমাকে বলার পর আমি সবাই ম্যানেজ করে আসছি তোমরা যদি বলতে যে বকশিস কিন্তু দিতে হবে তাহলে আমি একটা ব্যবস্থা করতাম কিন্তু তোমরা আমাকে বলার কেন লাগবে তুমি কি বুঝো না আমি যদি বুঝতাম তাহলে তো নিয়ে আসতাম তুমি কেন বুঝো না ওকে যাই হোক এই ঈদে মাফ করলাম বাট এই নেক্সট পরের ঈদে কিন্তু তোমাকে আর ছাড় দেওয়া হবে না তুমি সবার বড় আমাদের সবাইকে বকশিস দিবে আচ্ছা আমি আজকে প্রমিস করলাম সবার সামনে নেক্সট ঈদে আমি সবাইকে আমি বকশিস দিব ওকে তো জয় তুমি কি আমাকে কিছু দিবে ও তো কি বলো গরিব আমার পকেট টাকা আছে 1 টাকাও নেই আমার পকেটে 1 টাকাও নেই আমি না বলছি ওকে আচ্ছা জয়কে ছেড়ে দিই জয় যেহেতু অনেক ছোট আমরা ঋতুর কাছে যাই ঋতু আজকে নতুন জামা পরছে তো এটা হচ্ছে তার সিম্পলের মতো গর্জাস ভাই এই জামাটা কিনতে কালকে আমার 12টা বাজে দিছে তো বকশিস দাও কালকে তো তোমাকে আমি জামা কিনে দিছি আমাকে এখন বকশিস দিতেই পারো না কিসের বকশিস এই মেহেন্দি দিয়ে বলে কি বকশিস আবার নকল টাকা দেয় বলে 1000 টাকা দিব আসলে সবাই আসলে মেহেন্দি দিতে আসো কালকে আমি ওদের ফেক 1000 টাকা দিচ্ছি টাকাটা কি আছে তোমার কাছে না, ওরা আমি ফাঁকি নেই দিচ্ছে। নাই। এই, ওই যে ইয়ে খেলে না কি খেলে জানি দুনিয়া মজা করে 1000 টাকা এর জন্য বল আন্টি কি রে ভাই এই যে বকশিস দেয় কিভাবে তো গাইস এখন আমরা যাচ্ছি আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজের জন্য আর সেটা হচ্ছে আমাদের যে গরুটা আমরা এনেছিলাম কোরবানির জন্য যেটা আমরা দান করব সেটা সম্পূর্ণ প্যাকিং হয়ে গিয়েছে তো আমরা মাংস কেটে সব প্যাকিং করে গাড়িতে রেখে দিয়েছি তো এখন আমরা আমাদের টিম মিলে যাব সেটা সবার মাঝে দান করার জন্য তো আমরা সবাই একটু নার্ভাস কারণ এই ফার্স্ট টাইম আমরা এরকম কাজ করতে যাচ্ছি আই হোপ ইনশাল্লাহ আমরা সব কিছু পারফেক্টলি করতে পারবো ইনশাআল্লাহ তো গাইস তোমরা একটু দোয়া করবে আমাদের জন্য তো চলো আমরা এখন বের হই চলো ওকে সো ইনশাল্লাহ আমরা সবকিছু পারফেক্টলি পারবো সো লেটস গো আলহামদুলিল্লাহ গাইজ আমাদের গরুর মাংস দান করা হয়ে গিয়েছে সাকসেসফুলি তো আমাদের গরুর টোটাল হয়েছিল প্রায় 100 কেজির মতো তো সেখান থেকে 60 কেজি আমি নিজে নিয়ে গিয়েছি দান করার জন্য আর বাকি 40 কেজি বাসায় রেখে গেছি তো বাসার মানুষ সেগুলো দান করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহ তাআলার রহমতে আমরা সব কিছু সাকসেসফুলি করতে পেরেছি আর আমার অনেকদিন আগের থেকে ইচ্ছা ছিল যে আমি যখন ফার্স্ট নিজের টাকায় কোরবানি দিব সেটার জন্য আমি টোটালি মানুষকে দিয়ে দিতে পারি তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় পেরে গিয়েছি তার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের কারণে তো আপনাদেরকেও অনেক অনেক বেশি থ্যাঙ্কস কারণ আপনারা যদি আমার পাশে না থাকতেন আমি কখনোই এই সুযোগটি পেতাম না আর 20 বছর বয়সে আল্লাহ তাআলা আমাকে যে তৌফিক দিয়েছে এত বড় কাজ করার জন্য সেটার জন্য আমি অনেক অনেক বেশি থ্যাঙ্কফুল তো গাইস আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ গাইস হিট দ্য লাইক বাটন আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একে অন্যের যত্ন নেবেন আল্লাহ হাফেজ